কলকাতায় 2 দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উদযাপন ঘিরে সাংস্কৃতিক আবহে মাতল শহর। সঙ্গীত, আবৃত্তি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা। ৪৮ নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসভার সহযোগিতায় এবং মধ্য কলকাতা সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উৎসব। কলকাতার রামকানাই অধিকারী লেনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট শিল্পী, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 2 দিন জুড়ে ছিল রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, সমবেত সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন প্রান্তের শিল্পীরা। দর্শকদের উপস্থিতিতেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। আয়োজকদের বক্তব্য, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্র চেতনা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ। সংস্কৃতির আবহে ভরে ওঠা এই 2 দিনের অনুষ্ঠান শহরবাসীর মনে বিশেষ ছাপ ফেলেছে। রবীন্দ্রনাথের সৃষ্টির মাধ্যমে সম্প্রীতি ও সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভালো, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বিষয় যদি তোমরা কিছু বলেন। আলাদা করে তো কিছু বলার নেই, বিভিন্ন অনুষ্ঠানেই গান গাইতে যাই, আলাদা করে কিছু অন্যরকম অনুভূতি কিছু আর হয় না আর কি। আজকাল অনেক বছর ধরে গান বাজনা করছি তো, কোথাও গিয়ে একটা দারুণ ভালো লাগলো বা কোথাও গিয়ে দারুণ খারাপ লাগলো সেটা আর হয় না। একটা মাঝামাঝি এমন একটা জায়গায় পৌঁছে গেছে অনুভূতিগুলো, যে ওই সবই আমরা হচ্ছে আর কি, চলছে আর কি। এরকম আজকে অদ্ভুত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। ওনার জন্মদিনে যে আমরা এখানে উপস্থিত থাকতে পেরেছি, তার জন্য আমরা ধন্যবাদ জানাই এই সংস্থাকে। আর বৈশাখ তো বাঙালির আবেগের দিন, হ্যাঁ, সেই দিন সঙ্গীত। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান সারা বছরই ভাল লাগে, সব সময় ভাল লাগে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সব জায়গায় ভালো লাগে। আজ 25শে বৈশাখ একটা অন্যতম, বাঙালিদের কাছে অন্যতম একটা দিন। আর সেই দিনে এত সুন্দর একটি অনুষ্ঠানে আপনার উপস্থিতি, এবং সেই উপস্থিতিতে এত সুন্দর গান আমাদেরকে উপহার দিলেন, কেমন লাগছে? ভীষণ আনন্দ পাচ্ছি, কেন এই দিনে গান গাইতে পারাটাও তো একটা আনন্দের। কবিগুরুর জন্মদিনে কবিগুরুর গান গাওয়া ভীষণ ভালো। এদের পরিবেশ, সাথে বিবাদী ছিলেন, স্বপ্নাদি ছিলেন, মানে এত বিদগ্ধ মানুষের সামনে গান গাইতে পারাটা, আমি যেটুকুন পেরেছি আমার মত করে গিয়েছি, ভীষণ ভালো লেগেছে। এই অনুষ্ঠানে তো আমি গত কয়েক বছর ধরেই আসছি, এবং আজকে একটা পূর্ণ দিন আমাদের। 25শে বৈশাখ আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিবস। সেই উপলক্ষে এখানে সকলে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়, এটা ভালো লাগে। এবং মানুষের মধ্যে থাকাটাই তো আসল, সেখানে ইনক্লুসিভনেসটা যতটা বাড়ে, রবীন্দ্রনাথের পথ তো তাই, সেটার জন্যই বারে বারে আসা। এর মধ্যে যে রবীন্দ্রনাথকে নিয়ে যে একটা উন্মাদনা রয়েছে, এবং তার জন্মদিনকে যে এইভাবে আমরা শ্রদ্ধার সঙ্গে, আনন্দের সঙ্গে, আমাদের গভীরতার সঙ্গে স্মরণ করি, সেটা এক কথায় বাঙালির ঐতিহ্য, বাঙালির পরম্পরা এবং বাঙালির শিক্ষাকে প্রকাশ করে। শুধু বাঙালি বলবো কেন, বিশ্ব বাঙালি এবং সারা পৃথিবীর অন্য ভাষাভাষী যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেছেন, বুঝেছেন, তার কাজ তো বিশ্বের বিভিন্ন ভাষায় তো অনুদিত হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সারা পৃথিবীতে পালিত হয়। আর আমার কাছে খুব একটা অন্য রকম দিন, হ্যাঁ। কারণ কথাটা হচ্ছে যে গান গাইতে গিয়ে তখন কী গান সিলেকশন করব বুঝতে পারি না। তার কারণটা হচ্ছে যে সবসময় বলে যে উনি রয়েছেন বলেই, উনি দেখতে পাচ্ছেন বলেই, হ্যাঁ, সেই জন্যই কিন্তু উনি আছেন বলেই কিন্তু আমরা আছি। এই জন্যেই সবসময় ওই বলতে ইচ্ছে করে, এই লঘুনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, অথবা ওহে সুন্দর মণিমণি তোমায় কি দিয়ে বরণ করি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি একদম শিশুকাল থেকে ওনাদের সাথে সম্পর্ক, এবং এরকম একটা সাংস্কৃতিক মনস্ক অনুষ্ঠানে যেন সবসময় থাকতে পারি, এবং এই বর্তমান যে পরিস্থিতি তার মধ্যে এই ধরনের যে অনুষ্ঠান মানুষের কিন্তু প্রাণের আরাম, মনের আনন্দ দিতে পারে। শৈশব থেকেই মানে এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এক মহোৎসবের মতো। আর কি বলবো, ভালো তো লাগেই, অবশ্যই লাগে, কিন্তু এই বছর একটু সেখান থেকে মন খারাপ হয়তো ছিল। যাক, বিভিন্ন জায়গায়, বিশেষ করে মধ্য কলকাতা সাংস্কৃতিক অঙ্গন এবং 48 ওয়ার্ড কলকাতা পৌরসভার যে তারা যে এই আয়োজন করেছেন, এর জন্য তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানালাম। আর ভালো তো অবশ্যই লাগবে।
প্রতিবারই আসি মালাদির আমন্ত্রণে। এখানকার পরিবেশটা আমার খুব ভাল লাগে, আর খুব সুন্দরভাবে মালাদি আয়োজন করেন, সেই জন্য সুষ্ঠুভাবে তার উপযুক্ত সাংগীতিক পরিবেশে গান গাইতে পারলে ভালো লাগে। এই অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি, কারণ আমার কাছে গুরুদেব অন্য জায়গা আছে, ওনাকে পাথেয় করে আমি চলি। কারণ আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পাস আউট রবীন্দ্রসঙ্গীতেই, তো উনি আমার জীবনের সব কিছু। তো আর মালাদির প্রোগ্রাম আমার কাছে অন্যত্র একটা জায়গায়। আর 25শে বৈশাখের দিন সব সময়ই আমার এখানে আসা হয়, অনুষ্ঠানে গান গাওয়া হয়। এই নিয়ে আমার 4 বছর রানিং চলছে। তারপরে আরও অন্যান্য অনুষ্ঠান আছে কবিগুরুরই। আর আজকের দিনে অনুষ্ঠান করাটা আমাদের জন্য বিরাট একটা বড় পাওনা। অনুষ্ঠান বলে না, সারা বছরই আমাদের অন্তরে রবীন্দ্রনাথ, প্রাণে রবীন্দ্রনাথ, মননে রবীন্দ্রনাথ। তবে আজকে একটি বিশেষ দিন, আমরা বলি আমাদের কবি পুজোর দিন। আজকে ওনাকে আমরা চারিদিকে বাংলা সংস্কৃতির সাথে ভারতবর্ষ এবং গোটা বিশ্বেই বিশ্বকবির আমরা সমস্ত সময় স্মরণ করি ওনাকে। তো ভীষণই ভালো লাগছে মধ্য কলকাতা সংস্কৃতি অঙ্গন আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা সব শিল্পীরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি কবিগুরুকে দিতে পারছি, সেজন্য ভালো লাগছে। রবীন্দ্রনাথের গানে গানে, কবিতায়, সব কিছুতে, ওনার সৃষ্টিতে আমরা আজকে মগ্ন। এই অনুষ্ঠানে প্রতি বছরই আসি। গোপালদা এবং মালাদি আমাদের দীর্ঘদিনের শুধু গুরুজন নন, আমাদের শিক্ষক, আমাদের দাদা শুভানুধ্যায়ী। ওরা অনেক দিন ধরে এই অনুষ্ঠান আয়োজন করেন এবং আমরা প্রতি বছরই আসি। এবং শুধু এই 25শে বৈশাখ ছাড়াও মালাদিরা অন্য সময়ও করেন অনুষ্ঠান। খুবই তারা কি বলবো, নিবেদিত প্রাণ রবীন্দ্রনাথের প্রতি, এটাই সবচেয়ে বড় কথা। এত সুন্দর একটি অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ উপলক্ষে যে অনুষ্ঠানটি চলছে, সেই অনুষ্ঠানের কর্ণধার বলা যায়। দিদি, প্রথমত অনেক স্বাগত RNTV বাংলাতে। আর এত সুন্দর একটি অনুষ্ঠানকে উপস্থাপন করা এবং বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে একই মঞ্চে, একই ছাতার তলায়কে আনা, এটা একটা অনেক বড় কাজ। কিভাবে চলছে একটু আমাদের দেখুন ভাই, আমার একার দ্বারা তো কোনো কিছু হয়ে ওঠে না। আমি কর্ণধার ঠিকই, চিন্তাভাবনাগুলো আমার অনেক ছোট থেকে এগুলো মনের মধ্যে সংস্কৃতি একটা আমার নিশ্চয়ই একটা বিরাজ করেছিল, নাহলে কেন হলো। আরও এটা পরিস্ফুট হয়েছে, সেটা হচ্ছে আমার স্বামী গোপাল পাত্র একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতীরও আগে এক্সামিনার ছিলেন, পড়াতেন, এখন প্রাক্তন। কিছুটা অনুপ্রেরণা তো তার থেকে নিশ্চয়ই আমার আছে। আর আমার সবসময় একটা সাহস যে কিছু গঠনমূলক করে দেখাবো, তার জন্যেই আর শিল্পী বন্ধুরাও পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে 2006 থেকে আমি কিন্তু অনেক লড়ে এই অনুষ্ঠানটা করছি, অনেক বাধা প্রতিকূলতার ভেতর দিয়ে আজকে এই 2026-এ এসে দাঁড়িয়েছি। এবছরও আমি করতে পারলাম। আমার ঈশ্বর, আমার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মাকে আমার অসংখ্য, তার শতকোটি প্রণাম। তাদের আশীর্বাদ আমার মাথার ওপরে আছে, মহাপ্রভুরও আশীর্বাদ আছে আমার মাথার ওপরে। আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী। আসলে ওই পথকুকুরদের, আমি একটু অবলাদের ভালোবাসি, তো আমি ওদেরকে ঈশ্বর বলে মনে করি। এইসব আশীর্বাদেই আমার মনে হয়। আর 5 জনের তো নিশ্চয়ই শুভেচ্ছা, তাদের নানান রকম অবদান, তাদের পরিশ্রম। আমি একা কিন্তু নই, আমার পাশে সবাই আছেন। আর 2022 থেকে আমি যে অঞ্চলে বাস করি, আমার পুরো প্রতিনিধি বিশ্বরূপ দে, তিনি আমার সঙ্গে আছেন। উনি সসম্মানে বলেছেন, দিদি এত ভালো কাজ আপনি করেন, আমি আছি আপনার সঙ্গে। এইভাবেই এগিয়ে চলেছি। সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক দিনের। উনি যে একজন মধ্য কলকাতার সাংস্কৃতিক অঙ্গনের কর্ণধার নয়, উনি আমাদের একজন অভিভাবিকা। গোপাল স্যার, গোপাল পাত্র, ওনার কাছে আমরা গান শিখেছি। উনি আমাদের গুরু সমান। আর উনি যদি গুরু হন, ইনি গুরুমা। সমস্ত কিছু ডিসিপ্লিন, ডেডিকেশন, সংসার এবং গান বাজনা আমরা ছোট থেকে দেখেছি মালাদিকে। এটা একটা অন্যরকম পরিবেশ। আমরা সারা কলকাতায় অনেক অনুষ্ঠান হয়, আমরা অনেক জায়গায় যাই না, কিন্তু মধ্য কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে মালাপাত্র একটা ব্যান্ড। এটা হয়তো মনে হবে যে আমি অত বাড়িয়ে বলছি, কিন্তু আমি দীর্ঘদিন আসি। এখানে এসে দাঁড়িয়ে এক লাইন বা একটু গাওয়া, এটা একটা অনেক আন্তরিক ব্যাপার। এই আন্তরিক প্রচেষ্টা, এই মানুষটা একটু অন্যরকম, খুব অভিমানী, খুব সেন্টিমেন্টাল,
কিন্তু উনি একটু অন্যরকম মন আছে, সেই মনের জন্য আমরা ছুটে আসা। আমার ব্যক্তিগতভাবে আমার যেটুকু ধারণা, আমার যেটুকু গান বাজনা আমার করেছি, সেটুকু এই মধ্য কলকাতার সাংস্কৃতিক অঙ্গন, কলকাতার মধ্যে অন্যরকম মাধুর্য আছে, এটুকুই শুধু বলার। মালাদি আমাদের ডাকেন, আমরা নিজেরা ফোন করি, কিন্তু উনি ভীষণ আন্তরিক। প্রায় সারা বছরই আমরা অপেক্ষা করে থাকি কবে অনুষ্ঠিত হবে, আর তার জন্য প্রচুর আয়োজনও শুরু হয় মালা পাত্রের পরিচালনায়। তারপর শ্রী গোপাল পাত্রের শিক্ষকতায় আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়। আর এই দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকে অনেক আমি গুণী যশস্বী শিল্পীরা। তাদের সাথে থেকে, তাদের গানের সঙ্গে থেকে আমাদের এই অনুষ্ঠানটা শান্তিনিকেতন বা রবীন্দ্র সদনের অনুষ্ঠানের তুলনায় কোনো দিক থেকে কম কিছু হয় না। তাই জন্য এই অনুষ্ঠানে তো অবশ্যই ভালোই লাগে। প্রথমেই ধন্যবাদ জানাই RNTV বাংলাকে, যারা আমাদের এই অনুষ্ঠানে এসছো কবি প্রণামে এত ব্যস্ত থাকা সত্ত্বেও। আর আমরা প্রত্যেক বছরই করে থাকি অনুষ্ঠান, বহুদিন ধরে করে আসছি। এবছর আমাদের RNTV বাংলাকে পাওয়া, এটা আমাদের কাছে অনেক বড় একটা আনন্দের বিষয়। আর আমরা এখানে নানা বছরের নানা আমাদের অনুষ্ঠান থাকে, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, বসন্ত উৎসব, অ্যানিমেলকে নিয়ে আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প, স্টেরিলাইজেশন, আমরা মোটামুটি আমরা শুধু না, এলাকার সমস্ত মানুষ আপনি এখানে দেখতে পাবেন যে ঘুরে, যে সমস্ত মানুষরা এখানে থাকে। মধ্য কলকাতার মধ্যে আমরাই এমন একটা পরিবেশ তৈরি করি যেখানে দলমত নির্বিশেষে, রং নির্বিশেষে সবাই বাড়ি এবং প্রত্যেকটা এলাকার পল্লীবাসী বৃন্দরা এসেই অনুষ্ঠান উপলব্ধি করে, আনন্দ পায়। এবং এই জায়গার মধ্যে যেখানে সমস্ত বড় বড় শিল্পীরা অন্য সময় পাওয়া জায়গা, রবীন্দ্র সদন বা নন্দনে তাদের পাওয়া যায়, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, এনারা সচরাচর খুব ব্যস্ত লোক, কিন্তু শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্য তাদের ডাকেতে এইখানে আসে তারা প্রতি বছরের ন্যায়। এবছরও এসছে, আরও অনেক শিল্পী রয়েছে অপেক্ষায়। আমাদের একটা নাটকও হয়েছে এখানে এবছর, 2 বছর ধরে হচ্ছে। আমাদের আরেকজন পরিচিত দিদি, উনি নাটকের ব্যাপারটা দেখান, ওনার নাম শ্রাবণীদি। উনিও আমাদের পরিবারের একজন সদস্য মধ্য কলকাতা সাংস্কৃতিক অঙ্গনে। কালচারাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ওটা ওনারা দেননি। আমরা কুকুর বেড়ালদেরও সাথে আমরা যুক্ত রয়েছি রাস্তার। প্রচুর আমাদের শুভাকাঙ্ক্ষীরা এখানে রয়েছে। ব্যাস মোটামুটি। দিদি যেহেতু উপস্থিত রয়েছে, দিদিকে সরাসরি যাবো, কেমন লাগছে, কি অনুভূতি আজকে এই এত সুন্দর অনুষ্ঠান? আজকে তো এই মুহূর্তে আসতে পারলাম, অন্য একটা জায়গায় অনুষ্ঠান ছিল, শেষ করে এখানে এলাম। এদের অনুষ্ঠানের সাথে বরাবর যুক্ত, এখানে আমি জন্মকর্ম আমার এখানেই। তো মালাদির সাথে আমার বহু বছরের পরিচিত, সৌগতদের সাথেও তাই। তো এখানে একটা অদ্ভুত অনুভূতি, এই অনুভূতি তো কোনো বন্টন হয় না, এটা একদম একান্ত নিজস্ব। এত বছর ধরে এত গুণী গুণী মানুষের এখানে পদার্পণ হয়েছে এবং এই মঞ্চে উঠেছে, তাদের সাথে আমরাও এই মঞ্চে কাজ করেছি, আমি মূলত নাটকের দিকটা। তো সেটা একটা সেই অনুভূতিটা ঠিক যতক্ষণ না ওই মঞ্চে গিয়ে দাঁড়ানো যাচ্ছে সেটা বলা না। আর এদের আন্তরিকতার তুলনাহীন, এটুকুই বলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে